ময়মনসিংহে যখন ভূমিকম্প হবে তখন গোনার লোক থাকবে না। ময়মনসিংহ শহরে যদি ভূমিকম্প হয় অর্থাৎ 7 কোনো ভূমিকম্প হলে ময়মনসিংহের 40% ঘরবাড়ি একদম ধ্বংস হয়ে যাবে। এবং আমরা কোথায় যাব? সর্বোচ্চ ঝুঁকির মাঝখানে ময়মনসিংহ শহরটি রয়েছে। দেশের সর্বোচ্চ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ময়মনসিংহ। হিমালয়ের পাদদেশের সঞ্চিত চাপ, সক্রিয় ফল্ট লাইন, সে সাথে সাম্প্রতিক ঘন ঘন কম্পন, সব মিলিয়ে যে কোনো সময়ে ভয়াবহ ভূমিকম্পে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে এই অঞ্চল। সর্বোচ্চ ঝুঁকির মাঝখানে ময়মনসিংহ শহরটি রয়েছে। এবং আমরা কোথায় যাব? ঢাকায় 3 জন মারা গেল গরুর গোশত কিনতে গিয়ে। ময়মনসিংহে যখন ভূমিকম্প হবে তখন গোনার লোক থাকবে না। 1897, 1918, 1950 সালের ভয়াবহ ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন, যমুনা নদীর সৃষ্টিসহ অবকাঠামোগত ক্ষতি হয় এই অঞ্চলে। মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট ও ভারতের শিলং ফল্টের কাছাকাছি অবস্থানে থাকায় এই অঞ্চলের ঝুঁকি সবচেয়ে বেশি। 1897 সালে ভয়ানক ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের কারণে এই যে ব্রহ্মপুত্র নদী আমাদের, এই নদীটা দ্বিখণ্ডিত হয়ে যমুনা নদীর উৎপত্তি হয়েছে। পিছনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এটার যে মূল বাড়ি ছিল, এটা 1897 সালের ভূমিকম্পে এটা বিধ্বস্ত হয়। পরবর্তীতে এই বিল্ডিংটা স্থাপন করা হয়। যে একসময় এখানে নিষেধাজ্ঞা দেওয়া ছিল যে দোতলা বিল্ডিং এর উপরে বিল্ডিং করা যাবে না, এটা জমিদার সূর্যকান্তের একটা নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আপনি এখন দেখবেন শহরে 20 তলা, 30 তলা, 15 তলা, 18 তলা বিল্ডিং গড়ে উঠেছে। এগুলো পরিকল্পিত পাবে না। ময়মনসিংহ শহর হচ্ছে সবচেয়ে ভূমিকম্পের জন্য কঠিন জায়গা, এটা যে এখানে ভূমিকম্প হতেই পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। ভবিষ্যতে উচ্চমাত্রায় ভূমিকম্প হবার সম্ভাবনা থাকলেও নেই কোনো ধরনের পূর্ব প্রস্তুতি। নগরীর অধিকাংশ বহুতল ভবন মানেনি কোনো বিল্ডিং কোড। সরু রাস্তা ও অপরিকল্পিত নগরায়নের ফলে দুর্যোগ পরবর্তী সময়ে বেগ পেতে হবে উদ্ধার কাজে। ঝুঁকিপূর্ণ তালিকার শীর্ষের থেকেও নেই কোনো পদক্ষেপ। এখানে সাধারণত ভূমিকম্প হলে আমাদের যে নগরের এত বড় বড় বিল্ডিং দালান হয়েছে, এগুলি সঠিকভাবে নির্মিত হয় না। ছোট ছোট রাস্তা, এগুলি যদি ভালো একটা ভূমিকম্প হয়, এগুলি আপনার ধসে পড়লে রাস্তাঘাট অলরেডি সব আটকা যাবে, মানুষ চলাচল করতে পারবে না। এবং কি আপনার পরিকল্পিতভাবে আমাদের কোনো ময়মনসিংহে কোনো উন্নয়ন হয় নাই এবং এখনো হচ্ছে না। উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে থাকায় স্থাপন করা হয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। নিয়মিত এ সংক্রান্ত তথ্য ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। যে এখানে আমরা আবহাওয়া যে তথ্যগুলো পাই এখান থেকে পাওয়া যায়। এছাড়া ভূমিকম্প অবজারভেশন কেন্দ্র এখানে আছে। তবে ভূমিকম্প অবজারভেশন কেন্দ্র এখান থেকে কোনো ফোরকাস্ট দেওয়া হয় না। তো আমরা সারা বাংলাদেশে আমাদের 10টা অবজারভেশন কেন্দ্র আছে। এই তথ্যগুলো আমাদের ভূমিকম্প অবজারভেশন কেন্দ্র ঢাকায় ওখানে চলে যায়। ওখান থেকে ওনারা ওই অ্যানালাইসিস করে পরে রিক্টার স্কেলে কত মাত্রার কত কোথায় ভূমিকম্প হচ্ছে এটা বলে, কিন্তু এখান থেকে কোনো ফোরকাস্ট দেওয়া সম্ভব না। ময়মনসিংহে নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণ অনুমতির দায় জেলা প্রশাসনের উপর চাপালেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ। কিন্তু আমাদের লোকবল অভাবের ক্ষেত্রে সব কিছু করতে পারে না। এছাড়াও আমাদের সিটি কর্পোরেশনের বাইরেও একটা বিসি কমিটি ছিল জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে এবং গণপূর্ত বিভাগের যে নির্বাহী পরিষদের সদস্য হিসেবে একটা কমিটি ছিল 2022 সালের আগস্ট পর্যন্ত। তারাও প্রায় 200 হাইরাইজ বিল্ডিং এই সিটি কর্পোরেশন দিচ্ছে। কিন্তু তাদের তদারকিও তারা এখন যেহেতু তাদেরকে নাই, ওই তদারকির ওই বিল্ডিংগুলো তৈরি হয়েছিল, তখন সেগুলো নিয়মভাবে হয়েছে কিনা সেটা আমাদের দেখতে পারি না এখন। তবে আমাদের যেহেতু আওতায় আছে এখন আমরা ওগুলো পর্যবেক্ষণ করতেছি। কিন্তু আমাদের অবগতির জন্য জানাচ্ছে যে আমাদের যে সিটি কর্পোরেশনের বাইরেও হাইরাইজ বিল্ডিং গণপূর্ত বা বিসি কমিটির মাধ্যমে 200-র অধিক হাইরাইজ বিল্ডিং অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন, সচেতনতার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় নেওয়া হয়েছে সব প্রস্তুতি। কিভাবে আপনার অগ্নিকাণ্ড থেকে বাঁচতে পারবে, কিভাবে আপনার যখন ভূমিকম্প হয় কিভাবে তার উদ্ধার হবে, সেগুলো আমরা মহড়া দেখাচ্ছি। এবং প্রতিটি উপজেলাতেই তারা একটা করে মহড়া বিভিন্ন প্রতিষ্ঠানে দেখিয়েছে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি আছে। আমাদের 700 মেট্রিক টন চাল আছে এবং নগদ টাকা আছে এবং ঢেউ টিন শুকনো খাবার উপজেলাগুলোতে মজুদ আছে এবং আপনার কম্বলও মজুদ আছে। যে কোনো দুর্যোগ মোকাবেলা আমরা সাথে সাথে এগুলা নিয়ে আমরা প্রস্তুত আছি। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ ময়মনসিংহবাসীর। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।